আসসালামু আলাইকুম। জুনিয়র ইঞ্জিনিয়ারদের ড্রয়িং দেখে পাইল চেকিং, রড কাটিং, রড বাইন্ডিং, রড মেজারমেন্ট কিভাবে করবে, এছাড়াও পাইল ঢালাইয়ের আগে খুঁটিনাটি কি কি বিষয় চেক করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে ড্রয়িংয়ে পাইলের দৈর্ঘ্য অনুযায়ী কভারিং বাদ দিয়ে সব মেন বার রড কাটতে হবে। পাইলের দৈর্ঘ্য বেশি হলে রডে ল্যাপিং দিতে হবে। এরপর ড্রয়িংয়ে রিংয়ের সেন্টার টু সেন্টার মাপ অনুযায়ী রিং বাঁধতে হবে। একটি পাইলে কত কেজি রড লাগবে সেটা বের করতে হলে প্রথমে মেন রড কত মিলিমিটার ডায়া, দৈর্ঘ্য কত লিখতে হবে। এরপর কত পিস ডায়া অনুযায়ী গুণ দিতে হবে। একটি রিংয়ের দৈর্ঘ্য মাপ কত লেখার জন্য রিংয়ের এক পাশে ভিতর ভিতর মাপ আর এক পাশে বাহির বাহির মাপ লিখতে হবে এবং সাথে 3-3-6 ইঞ্চি হুক যোগ করতে হবে। রিংয়ের দৈর্ঘ্য মাপ লেখার জন্য একটি পাইলে কতগুলো রিং আছে গুণে রিংয়ের দৈর্ঘ্যের সাথে গুণ দিতে হবে। রডের ওজন বের করতে হলে ডায়া অনুযায়ী কেজি পার ফিট বা কেজি পার মিটারে ইউনিট ওয়েট বের করে দৈর্ঘ্যের সাথে গুণ দিয়ে রড কেজিতে বের করতে হবে। পাইলের শাটার সেট করার সময় ড্রয়িং দেখে ডায়া অনুযায়ী শাটার সেট করতে হবে। অর্থাৎ পাইলের ডায়া যদি 16-16 হয় তাহলে পাইলের প্রস্থ 16 ইঞ্চি ও হাইট 16 ইঞ্চি হবে। সেটা আছে কিনা চেক করতে হবে। শাটার সেট করার আগে রডের জালি বসিয়ে তারপর শাটার সেট করতে হবে। রডের জালি কভারিং চারিপাশে 2 ইঞ্চি করে হবে। দুই পাইলের শাটার এমনভাবে সেট করতে হবে যাতে দুই পাইলে ঢালাই দেওয়ার পরে শাটার খুললে দুই পাইলের মাঝে 16 ইঞ্চি থাকে। যাতে দুই পাইলের মধ্যের গ্যাপে পলিথিন দিয়ে রডের জালি বসিয়ে চারিপাশের কভারিং ঠিক রেখে আরও পাইল ঢালাই দেওয়া যায়। পাইলের দুই মাথায় ও মাঝখানে রিং এর সেন্টার টু সেন্টার মাপ ঠিক আছে কিনা চেক করে নিতে হবে। পাইলের আপার পার্টের মুখ ভালো করে আটকিয়ে দিতে হবে, তা না হলে ওয়াটার সিমেন্ট রেশিও বের হয়ে হানিকম হতে পারে। এবং লেয়ার পার্ট যদি সুচালো থাকে তাহলে প্রতিটা মেন বারের রড এক স্থানে মিলিত হবে এবং চারিপাশের রডের কভারিং ঠিক রেখে ঢালাই দিতে হবে।